এখানে মাফিয়ারা ক্ষমতায় আসবে। একটা আওয়ামী লীগ বাংলাদেশ এই জায়গায় পৌঁছানোর পরে আমাদের রাজনৈতিক বিকাশ শুরু হবে। তো এই জন্য আওয়ামী লীগ তো হাসিনাগণ কেস, হ্যাঁ, এই দিস ইজ দ্য লাস্ট শেখ, আর কোনো শেখ বাংলাদেশে আসবে না। কিন্তু আওয়ামী লীগ এবং রিফাইন আওয়ামী লীগের তর্কটা যারা তুলবে তাদেরকে বলবেন, দেখেন আপনি যদি শয়তানকে বাইসা নিতে বলেন, ভালো শয়তান খারাপ শয়তান যেটা বাইসা নেবেন ওইটাই শয়তান, বাইরে কিছু বলে ভালো আওয়ামী লীগ বলে কিছু হয় না। বাংলাদেশের মানুষ সৌভাগ্যবান, আমরা তরুণ প্রজন্মের এই জেনজি জেনারেশন 24-এর জাতির পিতামাতা যারা, তাদের রক্তের বিনিময়ে আমরা একটা আওয়ামী মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা তো জন্ম নিয়েছিলাম মানুষ হিসাবে, কিন্তু হাসিনা এমন একটা জায়গায় আমাদের নিয়ে গেছিল, আমরা আওয়ামী লীগ হিসাবে মারা যেতাম এমন জায়গায় চলে গেছিল। অনেক লোক যারা আওয়ামী লীগের আমলে মারা গেছে, হ্যাঁ, মানুষ হিসাবে মারা যেতে পারেনি, আওয়ামী লীগ হিসাবে মারা গেছে। তাহলে আমাদের বরং সৌভাগ্য যে আমরা মানুষের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, আওয়ামী জাহেলিয়াতের কবল থেকে আমরা মুক্ত হয়েছি। তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা নষ্ট হবে যদি আমরা আওয়ামী লীগ 71 সালে যে অপরাধ করেছে, 71 সালের যুদ্ধে আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধ ব্যবসা তারা যে করলো, 71-এর যুদ্ধের শহীদদের তালিকা নেবেন আর সেই সময় আওয়ামী লীগের বড় বড় নেতাদের একটা তালিকা নেবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিল তাদের। এটা ছিল ওই পারে বৈশা আপনার নানা রকম মৌজ মাস্তি করার মধ্যে তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। এই মাঠে ওই রিভল্ট বলে মেজর জিয়াউর রহমান যখন দাঁড়াইলো, তার পরিবার তার সন্তান কি হবে কোনো চিন্তা না করে, তখন থেকে এখানে মুক্তিযুদ্ধ জনযুদ্ধের সূচনা হয়েছে। এবং বিএনপির সমস্যা কি, 1000 সমস্যা আছে, একটা দুইটা বলি, এরা কখনোই কোনো ক্রেডিটের রাজনীতি করে না, এটাই বাংলাদেশের সৌভাগ্য। 71-এর ক্রেডিটের রাজনীতিও তারা করে নাই, 24-এর ক্রেডিটের রাজনীতিও তাদের করতে দিব না আমরা, এবং তারাও করতে চায় না। এই যে করতে চায় না, এর মর্মটা কি? মর্মটা হলো এটা আমাদের সবার, এই যে একটা কালেকটিভনেস, এই যে আমাদের একটা জাতীয় চরিত্র। আজকে 24-এর অভ্যুত্থানের পরে যে এই যে বাংলাদেশ নিয়ে এত হতাশা, এই হতাশার গোড়াটা কোথায়? গোড়াটা হইল আমরা 24-এর অভ্যুত্থানটাকে কিছু কিছু দল, কিন্তু একদিকে আমরা দেখছি কি, একদিকে বলা হয়েছে 24-এর গাদ্দার, আরেকদিকে 24-এর ঠিকাদার, আর মাঝখানে কেউ নাই। এই যে অবস্থা, এই অবস্থা না হয়ে আমরা যদি বলতাম শুরু থেকে আমরা যে কথাটা বলেছি, 24-এর ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত কোনো লোকের আর কোনো ক্রেডিট নাই, জীবিতদের আছে শুধু দায়িত্ব। কিন্তু তা না করে আমরা দেখতে পাচ্ছি এখন কতিপয় ভণ্ড বাবা, নষ্ট সাধু, তারা এসে বলে নির্বাচন মানে একটি কি বলে, নির্বাচন আসলে নাকি এখানে মাফিয়ারা ক্ষমতায় আসবে। তারা সবচেয়ে বড় মাফিয়া তো তারা। 54 বছরে যার বাথরুমের বদনাটা পর্যন্ত এনজিওর টাকায় কেনা, সে আজকে আপনার আমাদের বিপ্লব শেখায় নির্বাচন আসলে দেশ ধ্বংস হয়ে যাবে, এই তত্ত্ব ফেরি করে। 10টা লোক নিয়ে দাঁড়াইলে মিডিয়া তার উপরে ঝাঁপাইয়া পড়ে। এইটা কোন টাকায় আসে, কোন ভণ্ডামির কারণে আসে এগুলো আমরা জানি না,